ভাইরে ভাই, দেশের যে কি পরিস্থিতি কি বলবো। আপনি যেদিকেই যাবেন সব দিকেই কোনো জায়গায় আপনি শান্তি পাবেন না। চট্টগ্রামের কালকে একটা খবর দেখলাম যে স্থানীয়দের সাথে ছাত্রদের সংঘাত হয়েছে। এখন খবর হলো গতকালকের খবর। তো ঠিক আছে, একটা হঠাৎ করে একটা কিছু ঘটতে পারে, থেমে যাবে না। এখন ওই ব্রেকিং নিউজ দেখাচ্ছে টেলিভিশনগুলো যে আবার শুরু হয়েছে। তার মানে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনহানি না হবে, বড় ধরনের ডিজাস্টার না হবে, ততক্ষণ পর্যন্ত এটা শেষ হবে না। আপনি কোন দিকে সামলাবেন? আজকেই কিছুক্ষণ আগে আমি আর একটা ভিডিওতে বলছিলাম যে একটা ওয়ার্কিং ডে আজকে শুরু হলো, একটা রোববার। ঢাকা ময়মনসিংহ রেল আপনি অবরোধ করে দিলেন। কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3 দফা দাবি। এটা ঢাকা ময়মনসিংহ রেলপথে রেল যাত্রীদের কি করণীয় আছে? কিছু করণীয় নেই। আপনি অবরোধ করলেন, আপনার শক্তি আছে, মব। এখন তো আন্দোলনের জায়গায় নেই। আন্দোলনে সুনির্দিষ্ট একটা কর্মসূচি হয়, সেখানে আগে আলাপ আলোচনা হয়, দেন দরবার চলে। এটা করতে করতে আপনি শেষে যে আপনি চূড়ান্ত অবরোধ। কিন্তু এখন প্রথমেই আপনি শুরু করবেন একদম চূড়ান্ত ফাইট দিয়ে। তো এটা আন্দোলন নাকি এটা মব? এটা নিয়ে যারা রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান বোঝেন, তাদের একটা ডেফিনেশন বের করতে হবে আসলে কোনটাকে আন্দোলন বলবো, কোনটাকে মব বলবো। যেমন ধরেন ওই যে জাতীয় পার্টির অফিসকে কেন্দ্র করে যেই ঘটনাটা, যার পরিণতিতে নুরুল হক নূরের জীবনটাই যায় অবস্থা। আমার কথা হলো ওই যে ঘটনাটা জাতীয় পার্টির নেতা কর্মীরা শুরু করলো নাকি গণ অধিকার পরিষদের ওরা যে হামলা করলো? সিসিটিভির ফুটেজ কই? বহু অপরাধী তো আমরা দেখি যে সিসিটিভির ফুটেজ বেরোয় যায় কিভাবে অপরাধ করলো। এই জায়গায় কি আশেপাশে কোনো সিসিটিভির ফুটেজ নাই? কেউ দেখাতে পারলো না যে প্রথমে কি জাতীয় পার্টি করলো নাকি ওরা করলো? কারা করলো? কার দায় দায়িত্ব আপনি নির্ধারণ করবেন? কিসের বিচার বিভাগীয় তদন্ত কমিশন? আগে তো আপনি সিসিটিভির ফুটেজটা দেখায় দেন, ভিডিওটা, তখন বোঝা যাবে যে কে দায়ী, তার বিরুদ্ধে অ্যাকশন নেন। কিন্তু আপনি কি হলেন, নূরের জীবনহানি, জাতীয় পার্টির অফিস আগুন, এক্সট্রিমে আপনি চলে যাচ্ছেন সব কিছুতে। পুলিশও হামলা করতে পারবে না, পুলিশ সংঘর্ষ থামাইতে অ্যাকশন নিতে পারবে না, সেখানেও দোষ। যাবেন কোন দিকে? আজকে এই যে এখন আসতেছে চট্টগ্রামে, কালকে কি গত রাতকে 12টার দিকে 2 নম্বর গেটে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ এবং পাল্টাপাল্টি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের পর এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা প্রত্যক্ষদর্শীরা। সংঘর্ষে 60 জন শিক্ষার্থী আহত হয়। পরে রাত 3:30টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলো। তাহলে এখন আবার সংঘর্ষ চলছে, এই খবরটা কেন? বলা হচ্ছে যে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের দিকে একটা ভবনে ভাড়া থাকেন। দিবাগত রাত 12টার দিকে তিনি ওই ভবনে প্রবেশের চেষ্টা করলে দারোয়ানের সঙ্গে তর্ক হয়। এক পর্যায়ে ভবনের দারোয়ান তাকে মারধর করেন। এই সময় 2 নম্বর গেটে থাকা শিক্ষার্থীরা দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলে স্থানীয় লোকজন শিক্ষার্থীদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। তখন সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটে। এরপরে স্থানীয় লোকজন মাইকে ডেকে লোক জড়ো করে শিক্ষার্থীদের উপর হামলা করেন। দেখেন অবস্থা। মসজিদের মাইকগুলো ব্যবহার হচ্ছে সন্ত্রাসীদের কাজে। লোক জড়ো বলেন, মাইক দিয়ে আজানও দিচ্ছেন, আবার লোক জড়ো করে আপনি হামলাও করতেছেন। কোথায় যাচ্ছে? আপনি একটা দেশ এইভাবে চলতে পারে প্রতিদিন এত অশান্তি নিয়ে? এটা কেমনে সম্ভব? যেখানে থেমে গেল সেনাবাহিনী, যে আজকে এই যে এখন চলতেছে, এটা রিজনটা কি? দাবি কি? পরিস্থিতি? স্থানীয়রা কেন এরকম করলো? শিক্ষার্থীরাও বা কেন এ করবে? কার দায় দায়িত্ব? আপনি কোন দিকে যাবেন? আপনি শিক্ষার্থীদের পক্ষে বললে স্থানীয়রা খেপবে, স্থানীয়দের বললে আবার শিক্ষার্থীরা খেপবে। হয় কি, দেশে যখন একটা বিশৃঙ্খল অবস্থা থাকে, শুরুতেই আপনি টাইটটা দেন নাই, ভুলটা শুরুতেই হয়েছে। 1/11 সময় চিন্তা করেন, একদম শুরুতেই টাইট, বেরো আয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনায় অবশ্য তারপর পরিস্থিতি অবনতি ঘটে, কিন্তু একটা সময় পর্যন্ত ছিল একদম সব
টাইট অবস্থার মধ্যে ছিল। ছেলেবেলেরা বড় বড় চুল রাখতেও ভয় পেত সেনাবাহিনী ধরে যদি কেটে দেয়। এখন ওই ভয় আছে। পরিস্থিতি খুবই খারাপ দর্শক, এইভাবে চলতে পারে না। আল্লাহ জানে। আজকে 3 দলের সাথে যদি সুন্দরভাবে বৈঠক হয় ভালো, আর যদি মানে অশান্তি নিয়ে বের হয় তার প্রতিফলন ঘটবে। সবাই তো এখন স্বাধীন, দেশটা স্বাধীন হয়েছে, কাউকে বাধা দেওয়া যাবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।